গোপেশ্বর মহাদেব মন্দির বৃন্দাবন, যেখানে শিব গোপীর অবতার ধারণ করেছিলেন। আজ আমরা জানবো ভগবান মহাদেবের এই রহস্যময় কাহিনীটির কথা। কেন ভগবান মহাদেব গোপীর রূপ ধারণ করেছিলেন। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই নীলকণ্ঠ পরিবারে। সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে আমাদের ভিডিওগুলির আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায়। পবিত্র যমুনা নদীর মৃদু কলকলের মাঝে পবিত্র নগরী বৃন্দাবন অবস্থিত। এই শ্রদ্ধেয় মন্দিরটি গভীর আধ্যাত্মিক তাৎপর্য এবং ঐশ্বরিক সৌন্দর্যের স্থান। বৃন্দাবনের অন্যান্য মন্দিরের থেকে এটিকে আলাদা করে তোলে যা ভগবান শিবের অনন্য চিত্রায়ন গোপী, ভগবান কৃষ্ণের প্রিয় গোপালক কুমারী। সেই স্বতন্ত্র চিত্রায়নই মন্দিরটিকে তার নাম দিয়েছে গোপেশ্বর মহাদেব, যা বৃন্দাবনে ভগবান শিব এবং ভগবান কৃষ্ণের ঐশ্বরিক খেলার মধ্যে গভীর সংযোগের প্রমাণ। এর বিস্ময়কর স্থাপত্য, শান্ত পরিবেশ এবং গভীর আধ্যাত্মিকতার সাথে গোপেশ্বর মহাদেব মন্দির এমন একটি স্থান যা ভক্তদের কাছে ঈশ্বরের অসীম প্রেম এবং করুণাময় ভাবে নিজেকে নিমজ্জিত করতে পারে। মন্দিরের পবিত্র কক্ষগুলিতে প্রবেশ করার সাথে সাথে দর্শনার্থীরা মোমবাতির আলোর মৃদু ঝিকিমিকি এবং ধূপের গন্ধে তাদের স্বাগত জানানো হয়, যা একটি শান্ত ও শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে, যেখানে ধ্যান এবং আধ্যাত্মিক প্রতিফলনের জন্য আমন্ত্রণ জানায়। জীবনের উত্তাল স্রোতের মধ্যে যারা সান্ত্বনা এবং অনুপ্রেরণা খুঁজছেন তাদের জন্য গোপেশ্বর মহাদেব মন্দিরটি একটি শান্তি এবং সৌন্দর্য, ভক্তি আর ঐশ্বরিক প্রেমের একটি অভয়ারণ্য। শুনে নেব গোপেশ্বর মহাদেব মন্দিরের ইতিহাসের সঙ্গে সঙ্গেই তার পেছনে থাকা গল্পটিও। একবার পবিত্র কৈলাসে ভগবান মহাদেব গভীর ধ্যানে মগ্ন। ভগবান শিব কৃষ্ণের দিব্যবাসীর মধুর সুরে মুগ্ধ হয়ে যাচ্ছিলেন। মন্ত্রমুগ্ধ হয়ে তিনি সমাধিতে প্রবেশ করলেন এবং অপ্রকৃত ধ্বনি অনুসরণ করেছিলেন যতক্ষণ না এটি তাকে বৃন্দাবনের রহস্যময় ভূমিতে নিয়ে যায়। এখানে ভগবান কৃষ্ণ তার প্রিয় গোপীদের সাথে মহারাস শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন। নৃত্যে যোগদানের তীব্র আকাঙ্ক্ষায় ভগবান শিব রাসস্থলীর প্রবেশপথে প্রবেশ করেন, কিন্তু যোগমায়া তাকে থামিয়ে দেন। তিনি তাকে জানান যে কেবল কৃষ্ণ এবং গোপীদেরই প্রবেশের অনুমতি রয়েছে সেখানে, এবং তাকে ব্রজ গোপীর রূপ অনুসন্ধান করার পরামর্শ দেন। নৃত্যে যোগদানের জন্য দৃঢ় প্রতিজ্ঞ ভগবান শিব বৃন্দা দেবীর কাছে যান। তিনি তাকে পবিত্র মানস সরোবরের জলে রূপ দিতে বলেন। এক আশ্চর্য গোপীর রূপ নিয়ে ভগবান শিব হ্রদ দিয়ে বেরিয়ে আসলেন। ভগবান শিবকে বৃন্দা দেবী রসস্থলীর এক কোণে নিয়ে যান, যেখানে তিনি শ্রী শ্রী রাধাকৃষ্ণের কাছে প্রেম ও ভক্তির জন্য প্রার্থনা করেন। রাস শুরু হওয়ার সাথে সাথে ভগবান কৃষ্ণ সমস্ত গোপীদের সঙ্গে মনোমুগ্ধকর ভাবে নৃত্যে মত্ত রইলেন, যার মধ্যে শিবও তার গোপী ছদ্মবেশে ছিলেন। যাই হোক, নৃত্য চলতে থাকলে ভগবান বিষ্ণু বুঝতে পারলেন যে কিছু একটা ভুল আছে এবং ললিতা দেবীকে তার তদন্ত করতে বললেন। তিনি খোঁজাখুঁজি করলেন, কিন্তু গোপীদের মধ্যে কাউকে পেলেন না। কেবল 3 চোখ বিশিষ্ট একজন গোপীকে তিনি দেখতে পেলেন। সেই গোপীকে ভগবান কৃষ্ণের কাছে এনে তিনি আন্তরিকভাবে হেসে তাকে গোপেশ্বর বলে সম্বোধন করলেন এবং তাকে রাসোদ্ধার পাল অর্থাৎ রাসক্ষেত্রের রক্ষক পদ অর্পণ করলেন এবং তাকে আশীর্বাদ করলেন সমস্ত গোপীর শ্রদ্ধা জানাবে তাকে এবং গোপীভাব অর্জনের জন্য তার কাছেই আশীর্বাদ চাইতে হবে। সেই মুহূর্ত থেকে গোপেশ্বর মহাদেব সকালে বৃন্দাবনে শিবলিঙ্গ হিসেবে পূজিত হয়ে আসছেন এবং সন্ধ্যায় লিঙ্গটি অত্যন্ত সুন্দর গোপী অলঙ্কারে সজ্জিত হয়। ভক্তি ও রূপান্তরের এই মনোমুগ্ধকর কাহিনী প্রেমের বিস্ময়কর শক্তি এবং কৃষ্ণের অসীম করুণার প্রমাণ দেয়। তো বন্ধুরা, আজ আপনারা জানলেন গোপেশ্বর মহাদেবের পেছনে কাহিনীটি। সকলে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন।